মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে দেখলেন জামাত চলছে অথবা একামত চলছে, তখন আপনি কি করবেন? আপনি কি 2 রাকাত নামাজ আদায় করবেন? তখন না, তখন আপনি জামাতের মধ্যে শামিল হয়ে যাবেন। ওই 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন? এই 2 রাকাত নামাজের জন্য একেবারে সহজ একটা উপায় বুদ্ধি আছে। সেটা হচ্ছে, আপনি যখন ইমামের পিছনে ফরজ সালাত আদায় করবেন, সালাতের আদায় করার ক্ষেত্রে আপনি নিয়ত করবেন, আমি দুখলুল মসজিদ বা মসজিদের যে 2 রাকাত নামাজ আছে, ওই 2 রাকাত নামাজ সহ ইমামের পিছনে আমি আসরের অথবা জোহরের অথবা মাগরিবের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অর্থাৎ ওই ফরজের সাথে দুখলুল মসজিদের নিয়ত করলেই 2টার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। আপনি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আপনি পড়বেন, 2 রাকাত দুখলুল মসজিদ আপনি যদি পড়তে যান, তাহলে আর 4 রাকাত সুন্নাহ পড়া হবে না, অর্থাৎ সময় কম, নামাজ বেশি। তখন আপনি কি করবেন? তখন আপনি 4 রাকাত সুন্নাহর সাথে দুখলুল মসজিদের নিয়তটা একসাথে করে ফেলবেন, পড়বেন কিন্তু 4 রাকাত, আল্লাহ তাআলা সওয়াব দিবে 6 রাকাত। 2 রাকাত নামাজের এত গুরুত্ব, রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে 2 রাকাত নামাজের জন্য অর্ডার করলেন। এই জন্য আমরা যখনই প্রবেশ করব তখনই এই 2 রাকাত আমরা মিস করব না। যদি জামাত চলাকালীন সময় আমরা প্রবেশ করি, তাহলে জামাতের সাথে দুখলুল মসজিদে নিয়ত করে ফেলবো। সুন্নাতের সাথে যদি দুখলুল মসজিদ নিয়ত করে আমরা নামাজ আদায় করি, তাও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করে দিবেন। জামাত চলাকালীন সময় আপনি অন্য কোনো নামাজ পড়তে কি পারবেন? না, পারা যাবে না। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1531। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة, যখন সালাতের ইকামত চলমান থাকবে, চলতে থাকবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবাত, তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো নামাজ নাই। অর্থাৎ যখন থেকে ইকামত শুরু হয়ে যাবে, তখন থেকে ফরজ ব্যতীত অন্য কোনো নামাজের নিয়ত করা জায়েজ নাই। আচ্ছা, ফরজ নামাজের ইকামত থেকে শুরু করে যতক্ষণ ফরজ সালাত চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নামাজ এটা নিষেধ করে দিয়েছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।